দ্বিতীয় দফার সরকার গঠনের পর একদিকে প্রশাসনের মধ্যে রাজধর্ম প্রতিষ্ঠা, অন্যদিকে দলীয় নেতৃত্বকে কড়া হাতে নিয়ন্ত্রণ, এই দুই বার্তাকে সামনে রেখেই দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দ্বিতীয় ইনিংসের প্রথম 21শে জুলাইয়ের আজকে সমাবেশ থেকে তৃণমূল নেত্রী কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের একটা বড় অংশ। 3-4 বছর ধরে সিন্ডিকেট বন্ধে বারবার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এবার সরকার গঠনের পর যেভাবে একের পর এক ধরপাকড়, খোদ কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বের অনুগামীদের যেভাবে গ্রেপ্তারের ঘটনা ঘটছে, তাতে তৃণমূলের মধ্যেই তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। এর পাশাপাশি পুলিশ প্রশাসনকে যেরকম নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তা কিন্তু বাড়তি মনোবল এবং ভরসা বাড়িয়েছে রাজনৈতিক মহলের একটা বড় অংশের মধ্যে। বিরোধীরাও এখনো পর্যন্ত বড় কোনো অভিযোগ করতে পারছেন না। আর এই দুই ঘটনার ওপর দাঁড়িয়ে একদিকে প্রশাসনকে নিরপেক্ষ করা এবং দলকে নিয়ন্ত্রণ করা, তার ওপর দাঁড়িয়ে দিল্লিকে মূল লক্ষ্য করছেন এই দ্বিতীয় ইনিংসে মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে দিল্লির অভিযানের ব্যাপারে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছেন এবং 2019 লোকসভা নির্বাচনের আগে দিল্লির রাজনীতিতে আরও বড় অবস্থান, আরও বড় প্রভাব তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে লোকসভার 34টা আসন, অন্যদিকে রাজ্যসভার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এই দুইকে হাতিয়ার করেই 19-এর লোকসভা ভোটের আগে তৃণমূলকে সর্বভারতীয় একটা অবস্থানে নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।